এটা তুমি কি বলছো সাকিব? আমি যা বলার ঠিকই বলছি। আমাদের সম্পর্ক 7 মাস হয়ে গেল, তোমাকে আমি ছুঁয়েও দেখিনি, কিন্তু এখন আমি রুম ডেট করতে চাই। এরকম কথা কেন বলছো সাকিব? আমি তো তোমারই। আর তুমি হঠাৎ এরকম খারাপ বুদ্ধির কাজ কেন বলছো সাকিব? তুমি তো এরকম ছিলে না। হ্যাঁ, আমি এরকম ছিলাম না, কিন্তু আমার সব ফ্রেন্ডরা তার জিএফের সাথে রুম ডেট করছে, আর এখন তো এসব মামুলি ব্যাপার। আর আমি যদি বলি আমি রুম ডেট করবো না, তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ করে দেব। এটা তুমি কি বলছো সাকিব? আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন তুমি এক নিমিষে শেষ করে দিতে চাচ্ছ? আমি না, তুমি শেষ করে দিচ্ছ। সাকিব, তোমার কাছে আমি এই আশা করেছিলাম না। তো করে নাও, বাই। সাকিব তোমাকে ভালোবাসে, বিয়ের পর তো আমরা দুজনারই। তো এখন একবার রুম ডেট করলে অসুবিধাটা কোথায়? বরং সাকিবকে হ্যাঁ বলে দিন। হ্যালো। হ্যাঁ সুহানা, বলো। সাকিব, আমি রাজি। আমি জানতাম তুমি রাজি হবে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। অনেক ভালোবাসি। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ। কিন্তু সাকিব, তুমি আমাকে বিয়ে করবে তো? এটা তুমি কি বলছো? তোমাকে ছাড়া আমি বাঁচবই না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, তাও ভয় হয়। কিচ্ছু ভয় নেই, আমি আছি না। ঠিক আছে থাকো, কাল আমি হোয়াটসঅ্যাপে ঠিকানা দেবো, তুমি চলে আসবে। ওকে সোনা, বাই। এখনো আসছে না কেন? এতক্ষণে তো চলে আসার কথা। সাকিব, আমি চলে এসেছি। তুমি চলে এসেছো? তো এত দেরি কেন? না মানে ওই। থাক, আর বলতে হবে না, অনেক দেরি হয়ে গেছে, চলো। সাকিব, আমার না খুব ভয় হচ্ছে, এসব না করলে হয় না। কিচ্ছু ভয় নেই, চলো তো এখন। কি ব্যাপার সাকিব, আর আগের মতন কথা বলে না, ফোন ধরে না? আইমা, দুটো খেয়ে নিবি? না, আমি এখন খাবো না। তোর কি হয়েছে মা? তুই এরকম করছিস কেন? আমার কিছু হয়নি। তাহলে তুই এরকম করছিস কেন? ঠিক মন খাওয়া দাওয়া করছিস না? তোকে আর আগের মতন হাসি খুশি দেখতে পাই না। মা তোমাকে বলছে আমার কিছু হয়নি, তুমি এখন যাও তো। ঠিক আছে, যাচ্ছি। কি ব্যাপার, তোমাকে এরকম মনে হচ্ছে কেন? তোমার কি কিছু হয়েছে? না মানে আমাদের মেয়েটার যে কি হয়েছে বুঝতে পারছি না। কেন, সোহানার আবার কি হলো? জানি না, আগেকার মন হাসেও না, ঠিক মন খাওয়া দাওয়া করে না। দেখো, ওর কিছু দরকার কি যেটা আমাদেরকে বলতে পারছে না? না, এমনটা তো হয় না। ওর কিছু দরকার হলে আমাকে বলে। ওগো শুনছো, আমার না খুব ভয় লাগছে। আরে ভয় কিসের, আমি তো আছি নাকি। ওগো, আমি একটা কথা বলবো? বলো। চলো কাল আমাদের মেয়েটা কি ডক্টর বাড়ি নিয়ে যায়, দেখি কি হয়েছে। ঠিক আছে, কাল নিয়ে যাবো, তুমি এখন ঘুমাও। কি ব্যাপার, তখন থেকে সাকিবকে ফোন করছি, সাকিব ফোন তুলছে না কেন? কি রে, এত করে ফোন করছে, ফোন তুলছিস না কেন? হাট, ফোন বাদ দে তো, ব্যাগ বানা। কিন্তু তোকে তো ফোন কে করছে? কে আবার? ওই সুহানা। তো ফোনটা তোল। হাট, ফোন তুলবে? আমার যেটা দরকার সেটা হয়ে গেছে, আর ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে তুই সোহানার জীবনটা নষ্ট করে দিলি। এইভাবে আর তুই কত মেয়ের জীবন নষ্ট করবি? তুই কিছু মনে করিস না সাকিব, তুই যে কাজগুলো অন্য মেয়ের সাথে করছিস, এই কাজটা যদি তোর বাড়ির কারোর সাথে হতো। এই শালা, তুই এসব কি বলছিস? এরকম কথা বললে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। জ্যান্ত পুঁতে ফেলবে? আর অন্য কারোর বোনের সাথে খারাপ কাজ করতে ঘৃণা লাগে না? তোর বাড়ির কথা বলে রেখে যাচ্ছিস? হ্যাঁ শোন, উপরে একজন আছে, উনি ঠিক বিচার করবে। এই, তোর আজকে বেশি খেয়ে ফেলেছিস, তার জন্য ভুলভাল বকছিস। তা তো দেখেই বোঝা যাচ্ছে কে বেশি খেয়েছে। এই থাক তোরা, আমি বাড়ি গেলাম। চিন্তার কোনো কারণ নেই, খুশির সংবাদ। মানে? মানে এটা আপনার কে হয়? এটা আমার মেয়ে। তাহলে মিষ্টি মুখ করান, আপনি তো নানা হতে চলেছেন। এসব আপনি কি বলছেন ডক্টর? আমার মেয়ের তো কোনো বিয়েই হয়নি। দেখুন ডক্টর, আপনার কিন্তু কোথাও ভুল হচ্ছে। কি বলছেন আপনারা? আপনার মেয়ের এখনো বিয়ে হয়নি? আপনি ভালো করে চেক করে দেখেছেন তো ডাক্তার? হ্যাঁ, ভালো করে চেক করে বলছি আপনাদের। চলো বাড়ি চলো। আমার বাড়ি চ, বাড়িতে কি কথা বলছি। বাড়ি? কে বাড়ি যাবে? কেন, আমি, তুমি, আমাদের মেয়ে? মেয়ে? আমাদের কোনো মেয়ে নেই। এটা তুমি কি বলছো?
আমি যা বলার ঠিকই বলছি, ও যদি ওই বাড়িতে যায় তাহলে আমি যাব না। এবার বলো তোমার কাকে দরকার, আমাকে না তোমার ওই মেয়েকে? ওগো তুমি এরকম করে বলছো কেন? সোহানা কোয়া যাচ্ছে, যাস না। ওগো আমাদের মেয়ে চলে যাচ্ছে, দেখো। এই জীবন আর আমি রাখবো না, যাকে বিশ্বাস করলাম সে আমাকে ঠকালো। হ্যালো তামান্না। জি খালা। সোহানা সোহানা কি হয়েছে সোহানা? তুমি একটু দেখো না মা। ঠিক আছে খালাম্মা, আসছি। ইনাকে দেখেছেন? আমার প্রাণের আব্বা আমাকে মেয়ে বলে অস্বীকার করেছে। যে আব্বা আমাকে খুশি করার জন্য পৃথিবী উলটপালট করে দিত, সেই কলিজার আব্বা আমাকে মেয়ে বলে অস্বীকার করেছে। এর থেকে কষ্ট কি হতে পারে? ধন্যবাদ। কি সুসাইড করতে যাচ্ছিস? নে কর। তামান্না তুই এখানে? হ্যাঁ এখানে, খালা ফোন করে আমাকে সব বললো। তাহলে তুই সব শুনেছিস? নে কর, সুসাইড কর, আমি দেখি। আজ মারা যাবি, কাল বলবে ওই অমকের মেয়ে অমকের ছেলের সাথে এই ঘটনা ঘটে সুসাইড করেছে। তখন তোর আব্বা এই কথা শুনে না হয় হার্ট অ্যাটাক করবে, না হয় গলায় দড়ি দেবে। তো আমি কি করব? চাইলে সব পারবি। আমি চাইলেও সব পারবো না, কারণ আমি একটা মেয়ে। দেখ আমরা মেয়েরা যেমন একটা ছেলের জীবন গড়ে তুলতেও পারি, একটা ছেলের জীবন নষ্ট করতেও পারি। কিন্তু কিভাবে করব আমি? তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুই আবার কি করবি? সেটা তোকে ভাবতে হবে না, তুই শুধু বল ওই ছেলেটা কখন কি করে। কিন্তু তুই কি করতে চাচ্ছিস? সেটা তুই সময় হলে জানতেও পারবি, দেখতেও পাবি। আবার বলছি তামান্না, সাবধান, ছেলে কানতেও ভালো নয়। আমি না জেনে ভুল করেছি, তুই জেনেও ভুল করিস না। ভুল? ও ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। এত বকিস না তো, চল বাড়ি চল, যা করার আমি কাল থেকে করব। এই ওই মেয়েটা কে রে? জানি না ভাই, শুধু এটুকু জানি মেয়েটা আমাদের গ্রামের নতুন। মেয়েটা দেখতে কিন্তু সেই রে। তোর কাছে কোন মেয়েটা খারাপ লাগে রে ভাই? তার মানে তুই কি বলতে চাচ্ছিস? না না, ছি ছি, তুই এমন হবি কেন? তুই তো মহাপুরুষ, তুই তো কালো ফর্সা শব্দ এক নজরে দেখিস, তুই তো গুরুদেব। থাক থাক, আর তারিফ করতে হবে না, তুই মেয়েটাকে একটু ফলো করিস। ঠিক আছে ভাই। আজকে পুরো এক সপ্তাহ হয়ে গেল, মেয়েটাকে শুধু দেখেই যাচ্ছি। আজ যে করে হোক মেয়েটার সাথে কথা বলতে হবে আর নাম্বারটা নিতেই হবে। ওই শোনো, যা চলে গেল। আসার পথে কথা বলবো, দেখি ও কখন আসে। ওই যে আসে, চুলটাকে ঠিক করে নি। আজ যে করে হোক কথা বলে পটিয়ে নাম্বারটা নিতেই হবে। এই তো কাছে চলে এসেছে, এবার ডাকি। ওই শুনছো? ওই জি, আমাকে বলছেন? তো এখানে তুমি ছাড়া আর কেউ কি আছে? ও সব বাদ দিয়ে কেন ডাকছেন বলুন। তোমাকে কি করেছে বলবো? দেখে তো মনে হচ্ছে আপনি কথা বলতে পারেন, আপনি তো বোবা না। তো যা বলার জন্য ডেকেছেন বলুন। আসলে আগে এইভাবে আর কোনো মেয়ের সাথে কথা বলিনি তো, তাই একটু নার্ভাস লাগছে। আপনি আগে কোনো মেয়ের সাথে কথা বলেননি? না। তাহলে আপনি হঠাৎ আমার সাথে কথা বলছেন যে? তুমি এই দিক দিয়ে রোজ আসা যাওয়া করো, আমি রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তোমাকে না আমার খুব ভালো লেগেছে। কই, আমি তো একদিনও দেখিনি। তুমি না দেখলে আমি রোজ দেখি। তো বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি এই দিক দিয়ে যাবে, একবার করে আমার দিকে তাকাবে আর একটু মুচকি হাসি। আমি শুধু এটাই চাই। বাহ, দেখছি আপনি তো খুব মিষ্টি কথা বলেন। তোমাকে দেখে আমার মনের ভেতর থেকে এরকম কথা আসছে। আগে অন্য কোনো মেয়ের জন্য এরকম ফিলিংস আসেনি তো। তুমি কি আমার সাথে প্রেম করবে? কি বলেন আপনি? এই মনের দরজা শুধু তোমার জন্যই খোলা। এই নাও আমার নাম্বার। আমার কথা যদি তোমার মনে পড়ে তাহলে একবার মিস কল দেবে। ঠিক আছে, আপনি থাকেন, আমি আসছি। ইয়েস ইয়েস, এই মালটাকেও পটিয়ে ফেলেছি। এই নাম্বারটা আবার কার? রং নম্বরে ফোন করছে, দেখি। হ্যালো হ্যালো। হ্যালো, কে বলছেন? চিনতে পারছেন না? চিনতে পারছি না তো। আপনি আমাকে রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন।
আপনি নাকি আমাকে ভালোবেসে ফেলেছেন, আর আপনি আমার ভয় চিনতে পারছেন না? ও তুমি সেই মেয়েটা? এই সেই মেয়েটা মানে কি? তো কি বলবো, তুমি তো এখনো তোমার নামই বলনি। ও সরি, আমার নাম তামান্না। আর তোমার নাম? জান, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও জান। একটা কথা বলবো জান? হ্যাঁ বলো সোনা। না যদি কিছু মনে করো, তাই বলতে কেমন লাগছে। যা বলার বলো, আমি তো তোমারই। বলছিলাম আমার সব বন্ধুরা তার জিএপের সাথে রুম ডেট করছে, চলো আমরাও রুম ডেট করবো। আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম যে তুমি এই কথাটা কবে যে বলবা। এটা তুমি কি বলছো সাকিব? আমি তো তোমারই, যা হবে বিয়ের পর। দেখেছো, তুমি আমাকে ভালোই বাসো না। কি আমি তোমাকে ভালোবাসি না? না, তুমি আমাকে ভালোবাসো না। তুমি ভালোবাসলে আমার কথা শুনতে। কি তুমি আমার ভালোবাসার সন্দেহ করছো? যাও, আমি রাজি। কোথায় যেতে হবে বলো। হ্যাঁ, তুমি সত্যি বলছো? তুমি আমার কাছে কোনোদিন কিছুই চাওনি, আজ একটা জিনিস চেয়েছো, না দিলে কি করে হয়? আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ঠিকানা দিচ্ছি, কালকে চলে আসবে। ওকে। তামান্না আমার আগে চলে এসেছে। তামান্না তুমি আমার আগে চলে এসেছো। আমি তোমাকে বেশি ভালোবাসি তাই। তা তো দেখেই বোঝা যাচ্ছে। চলো এখান থেকে, না হলে কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। চলো চলো। তুমি বসো, আমি পানি নিয়ে আসি। ঠিক আছে। হ্যালো সহানা, তুই পুলিশ লি চলে আয়, তোকে হোয়াটসঅ্যাপের লোকেশন দিচ্ছি। তুমি চলে এসেছো? পিঠটা একটু টিপে দাও তো, খুব ব্যথা করছে। পিট টিপস থাম, এই লাস্টটা দিয়ে তো এই চাললে। আরে মরে গেলাম রে, বাবারে মারে। পুলিশ? পুলিশ তোর রোমান্স আজ বের করছি। কিন্তু আপনারা এখানে আসলেন কি করে? এখানে কি করে আসলাম? সোহানা এদিকে আসো তো। সোহানা তুমি এখানে? কি ব্যাপার সাকিব, তুমি একে চেনো নাকি? না মানে। চুপ হ, সহানার কেউ না, সহানা আমার বোন। না হ্যাঁ। তার মানে তুমি এতদিন আমার সাথে? হ্যাঁ, আমি এতদিন তোমার সাথে অভিনয় করেছি, যেরকম অভিনয় তুমি আমার বোনের সাথে করেছো। কিন্তু আমার বোন ভালো মানুষ হলে আমি ভালো মানুষ নই, তাই এই ন্যায় বিচারের জন্য আমি এই অভিনয় করেছি। ন্যায় বিচার মানে? ন্যায় বিচার মানে আমি দেখাচ্ছি। স্যার ডকুমেন্টসটা আনুন তো। এই নাও। কিসের ডকুমেন্টস এটা? এটা এটা হচ্ছে তোমার নাম যা সয় সম্পত্তি আছে সেগুলো সব সোহানার নাম হচ্ছে। আর তোমার যত জেল হচ্ছে, জেল থেকে ছাড়া পাওয়ার পর সোহানাকে তোমাকে বিয়ে করতে হবে। আ না হ্যাঁ